খুনের চক্রান্ত করা হচ্ছে নবান্ন থেকে। জগদ্দলের ঘটনায় বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। এবারও চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তটা একদম নবান্ন থেকে হচ্ছে, কোনো নিচে থেকে চক্রান্ত, খুন করার চক্রান্ত। একদম বিধানসভা ভোটকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি ভোট 26-এর ভোট শুরু করে দিয়েছেন। যেভাবে বাংলার মানুষ ওনার বিরুদ্ধে নেমেছেন, মাঠে নেমেছেন, ময়দানে নেমে লড়াই করছেন, আন্দোলন করছেন, পায়ের তলা মাটি সরে গেছে। এই জন্যই সব বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছে, কর্মী আছে, তাদের সবার উপরে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি জগদ্দল থেকে। বরুণ, খুনের অভিযোগ করছেন এবং সেই চক্রান্ত হচ্ছে, খুনের চক্রান্ত নবান্ন থেকে, ঠিক কি বক্তব্য অর্জুন সিং এর? একেবারে অর্জুন সিং কিন্তু সকাল থেকেই আজকে দেখছিলাম তিনি একের পর এক বক্তব্য দিয়েছেন, কিন্তু তার মধ্যে বিকেলবেলা তিনি যে বক্তব্য রাখেন একেবারেই বিস্ফোরক বলতে গেলে সেই বক্তব্য। তার কারণ তিনি বলেছেন তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং সেই চক্রান্ত করছে একেবারে নবান্ন থেকে, এমনটাই তিনি কিন্তু জানান। পাশাপাশি তিনি বলেন 26-এর ভোট এগিয়ে আসছে এবং সেই ভোটে কিন্তু বোমগুলির একেবারে যে রাজনীতি, সেই রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। সেই বোমগুলি জোগাড় হচ্ছে, অর্থাৎ সেই বোমগুলির মশলা আসছে একেবারেই বাংলাদেশ থেকে, এমনটাই কিন্তু প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং এর বক্তব্য। তিনি বলেন যে তাকে মারার জন্য একাধিকবার পরিকল্পনা করা হয়েছে এবং ঠিক 24-এর পরে, অর্থাৎ 24-এর যে ভোট গেছে, সেই ভোটের পর থেকে কিন্তু একের পর এক তার উপর আক্রমণ হয়েছে, তার উপর অত্যাচার হয়েছে। তার সঙ্গে যারা থাকে, অর্থাৎ তার কর্মচারী, তার যারা সঙ্গে থাকে, তার কর্মী যারা, তাদের উপরও কিন্তু এই ধরনের অত্যাচার নেমে আসছে বা বিভিন্ন সময় তাদেরও মারার চক্রান্ত করা হচ্ছে, কোথাও ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। একের পর এক চক্রান্ত এবং একই রকম ভাবে এবারও খুনের অভিযোগ করছেন এবং তাৎপর্যপূর্ণভাবে নবান্ন থেকে এই পরিকল্পনা করা হচ্ছে, অভিযোগ অর্জুন সিং এর। বরুণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।